পুলিশ আর আর্মিরা বা র্যাবের উপরে কোনো কিশোর গ্যাং নাই, না বুঝছেন? এগুলো উঠায় দেওয়া হবে। তো যেহেতু আমি একটু আমার কথা একটু শুনে নেন ভাই, আমি আপনাদেরকে কিন্তু খারাপ ভাবে বলছি না, বলছি এগুলো উঠিয়ে দেওয়া হবে। উঠিয়ে দেওয়া হবে মানে এখনই আপনাদের চিন্তা করতে হবে যে আর কয়েক মাস এরপর কিন্তু আর নাই এখানে ব্যবসা। তো এখন আপনারাই চিন্তা করেন কাউরে আপনি টাকা দিবেন কি না। আমি কেউ না ভাই, আমি কেউ না, কিন্তু সরকারের প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উঠাই দিব। তো আপনারা প্লিজ এখন থেকে আগামী কয়েক মাস যাই হয় আপনারা করেন, এই কামাইটা ব্যবহার করেন। আমরা চেষ্টা করবো আপনাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দিতে চেষ্টা করবো, এটা আমরা চেষ্টা করবো। সেখানে আপনাদের 2-4 টাকা একটু খরচ হইতে পারে, বিশাল হয়তো হবে না, 2-4 টাকা খরচ হতে পারে। আপনারা কাউরে এই হাফতা দিয়েন না। আগে সরকার নিচে আপনাদের নিয়ে দিব, আপনারা কাউরে আর দিয়ে এখন আগে দিচ্ছি সামনে কি তোরা আওয়ামী লীগের রেগুলার লোকজন, সরকারের সাথে সম্পর্ক নেই। আচ্ছা, আপনি একটি কাউকে যে ভাড়া দিয়েছেন, আপনি জানেন এটা রাস্তাটা কার? সরকারের রাস্তা না ভাই। হ্যাঁ, ঠিক আছে। এখন আপনারা কতদিন ধরে এখানে বসেন? আমি এখন দোকানদারি করতেছি প্রায় 7 বছর। 7-8 বছর আপনি এই রাস্তার উপরে। ঠিক আছে, এখন আপনারও ব্যবসা একটা জায়গায় যাইতে হবে কিছু, কিন্তু আপনিও চিন্তা করেন কাজটা কি ঠিক? না, এটা ঠিক আছে, আমরা অবৈধভাবে বলছি যে সরকারি। তাহলে এখন আমাদের একটা প্রসিডিওরে আসতে হবে, একটা বিকল্প জায়গায় আসতে হবে যেখানে আপনারা এখান থেকে স্থানান্তর হইতে পারেন। আর একটা জিনিস আপনারা বলে যাই, আপনারা এখানে ব্যবসা আছেন ভাই, আপনাদের কাজে লাগবে ভাই, শুই না যান, আপনাদেরই কাজে লাগবে, আপনাদের কাজে লাগবে ভাই। আপনাদেরকে আমি জনগণের প্রতিনিধি কথা বলতে ক্যামেরার সামনে কারণ নাম বলতেছি না, কিচ্ছু বলতেছি না। আমি শুধু আপনাদেরকে বলছি যে এই যে রাস্তার উপরে দোকানগুলো করেছেন, এগুলো তো বৈধ না, আপনারাও জানেন। আপনারা হয়তো অনেক বছর ধরে, যে ভাই 7 বছর ধরে করছেন, এবং 7 বছর ধরে করার জন্য টাকা দিচ্ছেন লোকজনকে, এটা জানি ভাই। পয়েন্টটা আগামী কিছু মাস হয়তো আপনাদেরকে আমরা এক্সট্রা সময় দিতে পারি। কে কত আপনাদের কাছ থেকে এখানে কত বড় কিশোর গ্যাং দিয়েছে, কিছু দিয়েছে, পুলিশ আর আর্মিরা বা র্যাবের উপরে কোনো কিশোর গ্যাং নাই, না, বুঝছেন? এগুলো উঠায় দেওয়া হবে। তো যেহেতু আমি আমার কথা একটু শুনে নেন ভাই, আমি আপনাদেরকে কিন্তু খারাপ ভাবে বলছি না, বলছি এগুলো উঠিয়ে দেওয়া হবে। উঠিয়ে দেওয়া হবে মানে এখনই আপনাদের চিন্তা করতে হবে যে আর কয়েক মাস এরপর কিন্তু আর নাই এখানে ব্যবসা। তো এখন আপনারাই চিন্তা করেন কাউরে আপনি টাকা দিবেন কি না। আমি কেউ না ভাই, আমি কেউ না, কিন্তু সরকারের প্রতিনিধি হিসাবে, আপনাদের প্রতিনিধি হিসাবে আমি উঠাই দিব। তো আপনারা প্লিজ এখন থেকে আগামী কয়েক মাস যাই হয় আপনারা করেন, এই কামাইটা ব্যবহার করেন। আমরা চেষ্টা করবো আপনাদের অন্য জায়গায় ব্যবস্থা করে দিতে চেষ্টা করবো, এটা আমরা চেষ্টা করবো। সেখানে আপনাদের 2-4 টাকা একটু খরচ হইতে পারে, বিশাল হয়তো হবে না, 2-4 টাকা খরচ হতে পারে। আপনারা কাউরে এই হাফতা দিয়েন না। আগে সরকার নিচে আপনাদের নিয়ে দিব, আপনারা কাউরে আর দিয়ে এখন আগে দিচ্ছি আর দিয়েন না, বলেন দিব না, আর দিব না, যদি দেন ওর বাপের ক্ষমতা নেই আপনারা বাঁচানো, যখন উঠাই দিব। বলেন স্যার আর দিব না। এইটা আপনাদের বলে গেলাম, সবাই বলে দিই। আমি ঈদের আগেই নোটিশ আকারে আপনাদের সবাই পাঠাই দেব। আমি আবার বলছি, মিনিমাম 2-3 মাস সময় আপনাদেরকে দিব, মানে এক রাতে কেউ আপনাদের উঠাবে না, মিনিমাম 2-3 মাস সময় দিব। কিন্তু ভাই আর কাউরে টাকা দিয়ে বুঝছেন, যেটা বললাম যে আপনারা আইসা, আপনাদের একটা ব্যস্ত রাস্তা, অনেক রাস্তা আছে ভাই, আইসা ছুরি ধরতে পারে, এটা ধরতে পারে, আপনাদের এখানে ব্যস্ত রাস্তা। এবং আমি থানাকেও বারবার বলছি টহল যেন এখানে রেগুলারলি থাকে, প্লাস যদি টহল একটু কমও থাকে, আপনারা এখানে ব্যস্ত রাস্তা, আপনারা এতগুলো দোকানদার, আপনাদের সাথে ফাইজলামি করতে চাইলে ভাই এটা সম্ভব, এটা বিশ্বাসযোগ্য কথা হইতে হবে তো ভাই। জি, সো আপনারা কাউরে টাকা পয়সা আর দিয়ে, ঠিক আছে, এটা আমার অনুরোধ আপনাদের প্রতি, কারো টাকা পয়সা দিয়ে না, কারণ কয়েক মাসের পর ওয়ার্নিং দিয়ে কিন্তু আপনাদের এটা স্থানান্তর করা। আমরা চাই স্যার কি জানেন, যাতে একটা সমঝোতা বলতে কি, যাতে সরকারি আন্ডারে গেলে আমরা একটু নিয়ে থাকতে পারবো, ঠিক আছে, কেউ ভয় ভীতিও চাইলে আমাকে কোনো ইয়ে হইব না, ঠিক আছে। আপনার মাথায় ঢুকাইলাম, এই কথাগুলো সবাইকে বলে দিন, আপনাদের তো সবাই পরিচিত ভাই, যেহেতু কোনো নেতা সবাইকে বলে দিন যেই আসবে, আমরা চাই আমাদের এমপি সাহেব এসে বইলা গেছে তোমরা টাকা দিও না, কারণ সে রাখতে দিবে না, বুঝছেন? আলহামদুলিল্লাহ।